রাম রাম বন্ধুরা, ফুলকপি থাকতে থাকতে একবার ফুলকপির চপ বানিয়ে দেখুন। সত্যি অসাধারণ, খেতে দুর্দান্ত লাগে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এদিকে ফুলকপিগুলিকে ধুয়ে কেটে নিলাম, একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে সেগুলিকে সিদ্ধ করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলে তারপরে ভাজা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আবার ধনেপাতা কেটে নিলাম কুচি কুচি করে নিয়ে, যখন পেঁয়াজগুলি লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আলু। এগুলি আগে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে আবারও একটু ভেজে নিলাম। হলুদ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে আবারও ভেজে নিয়ে, যেহেতু লবণ দিইনি আলুর মধ্যে, দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে এগুলিকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এদিকে আবার দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো, দিয়ে আবার একটু ভেজে নিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে অল্প একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ গন্ধ সুন্দর বেরিয়েছে। তারপরে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো, নিয়ে হলুদ দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। ব্যাটারটা রেডি করে নিয়ে এদিকে ঠান্ডা হওয়ার জন্য যে পুরটা রেডি করেছিলাম সেটাকে গোল গোল করে চপের আকারে রেডি করে নিলাম। সবগুলি চপের আকারে রেডি করে নিয়ে আপনারা চাইলে অন্য শেপ দিতে পারেন। তারপরে ওই যে ব্যাটারটা গুলেছিলাম ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। ব্যাটারটা খেয়াল রাখতে হবে, ব্যাটারটা একটু ঘন হতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, একে একে সবগুলি দিয়ে উল্টে পাল্টে নিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, এগুলি একদম মুচমুচেও হয়েছে। মিডিয়াম আছে অনেকক্ষণ সময় ধরে সেগুলিকে ভেজে নিলাম, সবগুলিকে ভেজে নিলাম। তারপরে নামিয়ে নিলাম। আমার কড়াইটা যেহেতু ছোটো তাই 2-3 বারে ভাজতে হলো। তারপরে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম সস দিয়ে গরম গরম পরিবেশন করলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, ভিতরটা খুব টেস্টি হয়েছে, সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা একবার ট্রাই করতেই পারেন, অবশ্যই দেখতে পারেন। খুব